কালী মহাবীর বাড়ির নতুন শীতলা মন্দিরের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পূজার্চনা করা হয়, পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন শীতলা মায়ের প্রতিমারও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। নতুন মন্দির এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম ঘটে। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে উপস্থিত হন। আজ 20শে মার্চ শ্রী শ্রী কালী মহাবীর বাড়ির নতুন শীতলা মন্দিরের উদ্বোধন হয়েছে। মাত্র পুজো চলছে। তো এই শীতলা মন্দির প্রথম শীতলা মন্দির যখন হয়েছিল এর বহু আগ থেকে শীতলা পূজা করা হয়। কিন্তু এই শীতলা মন্দির প্রথম স্থাপিত হয়েছিল 1412 বাংলা। তো এটা অবস্থা খুব খারাপ ছিল, তাই আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে মন্দির একটা নির্মাণ করা হয়েছে। তার সাহায্য সরকারি থেকে আমরা পেয়েছি, সরকার থেকেও পেয়েছি। আর বাকিটা আমরা আমাদের জনসাধারণ যারা ভক্ত আছেন তাদের স্বতঃস্ফূর্ত অনুদানে আমরা এই মন্দিরটি করতে সক্ষম হয়েছি। তো আজকে যে এই যে আমাদের নতুন শীতলা মাতার প্রতিমা স্থাপিত হয়েছে, এটার দাতা মন্দির নির্মাণের বা বাকি পরিকাঠামো নির্মাণে। তো এই যে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অবদান বা সাহায্য, সেটা ভুলার নয়। আমাদের মন্দির হয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। এই চৈত্র মাস চলছে, শীতলী পূজা হবে শনি মঙ্গলবারে, প্রতি শনি মঙ্গলবারে হবে। জনসাধারণের অনেক ভিড় এখানে, আপনারা লক্ষ্য করেন যে অনেক ভিড় হয় এখানে। তো এবার একটা সিস্টেম হয়েছে, নতুন মন্দির হয়েছে, একটু স্পেসও বড় হয়েছে। তো জনসাধারণের সুবিধার্থে এই মন্দিরটি উৎসর্গ করা হবে। এই বলে আমি করিমগঞ্জবাসী সকল জনসাধারণকে শ্রী শ্রী কালী মহাবীর বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শিলচর রাঙ্গেরকারী মহাপ্রভু আখড়ায় নবনির্মিত শ্রী শ্রী ভগবান শিব ও সংকটমোচন হনুমানের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে। সকাল 7টা থেকে ধর্মীয় রীতি মেনে পূজার্চনা ইত্যাদি হয়। উৎসবে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম ঘটে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রাক্তন পুর কমিশনার অতনু ভট্টাচার্য।
আমাদের রাঙ্গিরহাড়িতে অবস্থিত গৌরাঙ্গ মহাপ্রভু, যে আমাদের মহাপ্রভুর আখড়া, সেই আখড়ায় আজ চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে আমাদের এই আখড়ায় হনুমানজি এবং শিবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজ একটা পণ্ডিত সমাগম এখানে হয়েছে। শিলচরের বিশিষ্ট পণ্ডিতবর্গরা এখানে উপস্থিত ছিলেন। আজকের এই দিনে চণ্ডী পূজাও হয়েছে এখানে, বৃন্দা পূজা, রাধা গোবিন্দ, তাছাড়া বিষ্ণু, হনুমান, মহাপ্রভু, তো আমাদের ঐক্য পূজা সেবা হয়। আজকের থেকে এই আখড়া প্রাঙ্গণে প্রত্যহ এই যে প্রতিষ্ঠা হয়েছে যে দুজন দেবের, আমরা ওদের পূজা করব। এখানের বিগত 1 বছর আগে পুরানা কমিটির থেকে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহের যে জাগ্রত রূপ আমরা দেখতে পেরেছি, এবং ঠাকুর যখন জাগ্রত হয় তখন ওই মন্দিরের পরিবেশটা উজ্জ্বল হয়ে ওঠে। আমার বিশ্বাস আগামী দিনে এই মন্দিরের আরও উত্তর বৃদ্ধি পাবে, এবং এত এলাকার যে জনসাধারণরা, আমরা দেখেছি শিবরাত্রির সময়ও এখানে শিবলিঙ্গের পূজা দেওয়ার সমস্যা হয়। তাছাড়া প্রতি শনি মঙ্গলবার আজকাল শিলচর শহরে হনুমান মন্দিরে ভক্তবৃন্দর আগমন হয়। আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই মন্দিরে হনুমানজির প্রতিষ্ঠা করেছি, এবং প্রতি সোমবার এবং শিবরাত্রির দিনে বিশেষ পূজা হবে আগামী বছর। এই উপলক্ষে আমাদের এই আয়োজন। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।